আমি 90টার মতো দেখাইছি, কিন্তু আশা করা যায় যে 70টা হবে। কমন ছিল আমার, অনেক প্রশ্নে কমন ছিল। সব মিলিয়ে পরিবেশ কেমন ছিল ভার্সিটি? হ্যাঁ, ভার্সিটির পরিবেশ অনেক সুন্দর, স্যার ম্যাডামদের আচার আচরণ অনেক সুন্দর, আমাকে অনেক হেল্প করছে। তোমার ইচ্ছে হচ্ছে মানে কোন সাবজেক্ট নিয়ে পড়ার আর কি? আমার ল নিয়ে পড়ার স্বপ্ন ছিল, এখন দেখা যাক কি হয়। কোন ভার্সিটিতে? এখন ল সাবজেক্ট যেহেতু আমার এই ভার্সিটিটা ভালো লাগছে, এই ভার্সিটি কি ল আছে কিনা সেটা আমার জানা নেই। যদি না থাকে রাষ্ট্রবিজ্ঞান আমার তারপর একটা ভালো লাগে আমার সাবজেক্টটা, এখন দেখা যাক কি হয়। তোমার স্বপ্ন কি? স্বপ্ন নিয়ে কিছু আমার সব, আর যদি হতে চান্স না পাই তাহলে বিসিএস প্রশাসন আমার স্বপ্ন, দেখা যাক কি হয়। আচ্ছা, তোমার এই যে অসুস্থতাটা আর কি, এটা আসলে মানে কত বছর বয়স থেকে আর কি? এটা আমি যখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দেই তার কিছুদিন আগের থেকে, মানে 6-7 মাস আগের থেকে। তো আমি অসুস্থ নিয়ে এসএসসি পরীক্ষা দেই, ইন্টার পরীক্ষা অসুস্থ নিয়ে দেই, মানে ভার্সিটিটাও এইভাবে চলতেছে। তো আমি মনে করি এটা কিছু না, যেটা হবার সেটা হবেই, পড়াশোনা কন্টিনিউ করতে হবে। অর্থাৎ মানে প্রতিবন্ধকতাকে তুমি জয় করে হচ্ছে মানে তোমার ভালো কিছু করার স্বপ্ন। হ্যাঁ, এটাই আমার স্বপ্ন। আমার বাসায় থাকে, ওর বাবা নাই। তে হচ্ছে যে যখন হঠাৎ করে একদিন বমি হয়, বমি হওয়ার পরে বলতেছে যে পায়ে আমি আর কোনো বল পাচ্ছি না, দুর্বল হয়ে গেছে। আর পাটা চলে না। স্থানীয় একটা মেডিকেলে নিয়ে গেলাম, ওটা তারপরে বললো ঢাকা মেডিকেল বললো যে এটা নিউরোলজিক্যাল প্রবলেম, এখানে নিয়ে যাওয়া লাগবে নিউরোসায়েন্স হাসপাতালে। নিউরোসায়েন্স হাসপাতালে অনেক দিন ট্রিটমেন্ট করছি টানা, ঢাকা মেডিকেলেও অনেক দিন ট্রিটমেন্ট করছি, 2বার ইন্ডিয়া নিয়ে গেছি। এবার সর্বশেষ আমরা নিউরোসায়েন্স হাসপাতালে ওখান থেকে আবার নিয়ে আসি। ও কিন্তু মাঝে মাঝে ভালো থাকে, ওই 6 মাস 1 বছর ভালো থাকে, আবার এরকম হয়ে যায়। তো এবার হচ্ছে যে মিনিমাম 20 দিনের মতো নিউরোসায়েন্স হাসপাতালে ছিল, একটা বোর্ডও বসছিল। বোর্ডে রিপোর্টে যে টেস্ট আসে আর যে এগুলোকে বলে ক্লিনিক্যাল টেস্ট, এই ক্লিনিক্যালে ভিন্নতা আসে। ফলে ডাক্তাররা কনফিউজ। ডাক্তাররা একটা বলছিল যে এনএমওএইচডি হয়, এনএমওএইচডিতে একটা ইনজেকশন দিয়ে 1 লাখ টাকা লাগে, আর 6 মাস পর পর ইনজেকশন দেওয়া লাগে, 5 বছরে 5 দুগুণ 10 লাখ টাকার মতো লাগে। টাকাটা ফ্যাক্টর পরের ব্যাপার, কিন্তু এটা যে কনফার্ম রোগী ধরা যাচ্ছে না। তো ও হাসপাতালে ছিল, ওর দীর্ঘদিনের একটা স্বপ্ন যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়বো বা একটা বিশ্ববিদ্যালয়ে পড়বো, সেই আশায় আরও সে অস্থির হয়ে থাকে। পরে আমরা জোর করে নিউরোসায়েন্স হাসপাতাল থেকে ছাড়া নিয়েছি, যে ওর মেন্টাল স্টেবিলিটি অনেক কমে গেছিলো, চোখে ইদানিং আবার একটু ঝাপসা দেখতেছে। তো ডাক্তার বলছে এনএমওএইচডি নামক একটা রোগের কথা বলছে। তো সর্বশেষ ও পরীক্ষাটা দিছে, ওর মামা আমি পরীক্ষাটা মোটামুটি ভালো দিছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার যারা, তারাকে ডায়মন্ডের সাথে তুলনা করলেও ছোট করা হবে একে। এখানে আমাদের কেমিস্ট্রির টিচার আছে, আমার স্যার আছে, সব টিচাররা এত সুন্দর করে ওকে নিয়ে গেছে। এমনকি ইভেন আমার ওখানে এখানে একটা পট আছে, মানে একদম করা লাগবে। সারা বলছে প্রয়োজনে আমরা একদম এটাই করে দেবো, আপনি কোনো সমস্যা নেই, একবার এটাই করে দেবো, আপনি কোনো সমস্যা নেই। একবার ওয়াশরুমে এটা গেছিলো, আমাকে বলে স্যার আমি নেই আর কি। এইরকম আন্তরিকতা বিশ্বে বিরল। মানে একজন টিচার এই ছাত্রদের জন্য বা এইরকম একটা মানুষের জন্য এইরকম করবে, এটা পৃথিবীর জন্য একটা অনুকরণীয় ঘটনা। আপনারা যদি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনারা গর্ব করতে পারেন যে না, এইরকম একজন টিচার, এইরকম টিচারের আন্ডারে আপনারা থাকেন। এবং আমি মনে করি যে আমি যেহেতু পাবনা, আমার বাড়ি পাবনা ভাঙ্গুরাতে বাড়ি, এইরকম ব্যাপার আমার অনেক গর্ব লাগছে। আমি একটা ফেসবুকে স্ট্যাটাসও দেবো যে মানে মানে গোপনীয় হীরা, মানে এখান থেকেই অল বিশ্বকে যদি নেতৃত্ব দেওয়া যায় তাহলে অনেক কিছু হবে। আর আপনারা সেই স্যারের আন্ডারে আপনারা ক্লাস করেন, আমি জানি যে আপনারাও একটা পৃথিবীর জন্য কল্যাণকর কিছু বই আনবেন।